কিছু একগোয়ার লোক হয়, তার ভিতরে অন্যতম হচ্ছে জিদ্দা। ভাই সত্যি বলছি, জিদ্দার এরকম আপডেট পেলে ঝাঁপিয়ে চলে আসতে ইচ্ছা করে ভিডিও করতে। মানে দেখো, আমি না বিগেস্ট কমার্শিয়াল ফ্যান। মানে কমার্শিয়াল ছবি যখন হয় বা অ্যাকশন ছবি যখন হয়, মাস ধামাকা যখন হয়, বহুরূপী নট লাইক আ কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে? বা রক্তবীজকে তুমি ওই কমার্শিয়াল জোনটাতে তো ফেলতে পারো না, যেটা একটা আউট অ্যান্ড আউট একদম মেইনস্ট্রিম, যেটা রাবণ, যেটা চেঙ্গিস, সেটা কিন্তু বহুরূপী বা রক্তবীজ নয়। তো সেই মজাটা যদি তোমাকে পেতে হয়, মানে যেটা পুষ্পাতে মজাটা পাবে, যে মজাটা তুমি কেজিএফে পাবে, সেই মজাটা তুমি জিদ্দার ছবিতে পাবে। তো এই যে জিদ্দার লাইন আপ, সত্যি কথা বলছি, সাতটা ছবির লাইন আপ, মাই গড, মানে ইটস ব্যাপক ঢ্যামা। প্রথমে ক্রেডিট যাচ্ছে এন্টারটেনিং প্রিন্সের শিল্পেন্দুদাকে, দারুণ একটা ভিডিও বানিয়েছে আর কি বলা যেতে পারে। এবং তার কাছে যে আপডেটগুলো আছে সেগুলো কিন্তু কোনো মানে ফেকভাবে তুমি দেখতে পারবে না। কেন? কারণ সব ছবি ঘুরে ফিরে আসছে বন্ধুরা। ওই যে বলে না, ইতিহাস ফিরে ফিরে আসে। এতদিন ধরে আমরা যা যা শুনেছি সেগুলোরই কিন্তু প্রতিফলন বা প্রতিচ্ছবি হচ্ছে এটা। বন্ধুরা, কালকে আমি একটা ভিডিও বানাই, এমএন রাজকে জিদ্দার অফিসে দেখা গিয়েছে, এমনটা ভিডিও বানাই, এবং সেখানে আমি বলি যে এমএন রাজ গিয়ে রাবণ 2 করতে পারে, রাবণ 2 এর মতন ছবি হলে সব থেকে ভালো হয়। জিদ্দা যতক্ষণ আর নিজে অ্যানাউন্স করছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, এবার একটার পর একটা ছবি আমরা এখানে দেখে যাব, এবং জিদ্দা ভাই সাহ, মানে সত্যি বলছি, মানে রুলা দেয়গা হয় জিদ্দা, তুমি রুলে দেয়গা, মানে কাঁদিয়ে ছেড়ে দেবে বস। মানে যাই হয়ে যাক, জিদ্দা কমার্শিয়াল ছবি করা ছাড়বে না। আর একটা ছবি এর ভিতরে নেই যেটা ফ্যামিলি ড্রামা, একটা ছবি এর ভিতরে নেই যেটা আরবান অডিয়েন্সকে টার্গেট করা ছবি, কোনো নেই ভাই। হি ইজ দ্য বিগেস্ট মাস মহারাজ, আর কিছু বলার নেই। মানে ওর যতই মানে যে যাই বলে নিক না কেন, হ্যাঁ জিদ্দা কেন এরকম ধরনের ছবি করছে, জিদ্দা কেন মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে, ও ভাই জিদ্দা জীবনেও টার্গেট করবে না। জিদ্দার মেন টার্গেট অডিয়েন্স হচ্ছে সিঙ্গল স্ক্রিন, জিদ্দার মেন টার্গেট অডিয়েন্স হচ্ছে ফ্যান্সরা। আর জিদ্দাকে যারা জিদ্দা বানিয়েছে, জিদ্দা আমাকে এটা বলেছিল চেঙ্গিজের সময়, যে আমাকে যারা জিদ্দা বানিয়েছে বা জিৎ সুপারস্টার জিৎ বানিয়েছে, তাদেরকে নিয়েই আমি মানে ছবি করতে চাই, তাদের জন্য আমি ছবি করতে চাই, আমি নিজেও সেটাকে এনজয় করি। এবং কেউ যদি গাট ফিলিং বা বিশ্বাসের সঙ্গে সেটা করে না, মানে ও ওটা বিশ্বাস করে, কি করবে তুমি বলো? আচ্ছা যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আসছি, আলোচনা করছি। প্রথমত বলি, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসতে চলেছে সিরিজ, সেটা সম্ভবত জানুয়ারি মাসেই আসতে চলেছে। দেখা যাক 30শে নভেম্বর কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাকি, জানুয়ারি বা ফেব্রুয়ারি বা নেক্সট ইয়ারের শুরুর দিকেই আসবে। সেটা নেটফ্লিক্সে আসবে, সেটা জিদ্দার কিছু না, মানে জিদ্দার হাউস থেকেই কিছু আসছে বলে এমনটা না। আচ্ছা, লায়ন ছবিটা কিন্তু আসবে, লায়ন ছবিটা আসবে না এমনটা নয়, শেলফ হয়নি, সেটা তো রায়ান রফি নিজেও বলেছে। মানে আমরা সবাই জানি লায়ন ছবি শেলফ হয়নি, লায়ন ছবি একটা বড় বাজেটের ছবি, যেহেতু সেটা সময় লাগবে, সেটা সময় টাইম টেকিং প্রসেস। মনে হয় সম্ভবত শ্যামসুন্দরবাবু বেরিয়ে গিয়েছেন, শ্যাডো ফিল্মস বেরিয়ে গেছে, অন্য কোনো প্রডিউসারের কাছে যাবে, আরও নানান জিনিসপত্র হবে, তারপরে লায়ন ছবি নিশ্চয়ই আসবে, সময় লাগবে কিন্তু আসবে। এটা কিন্তু জিদ্দার নেক্সট 5 ইয়ার্সের প্ল্যানিং, মাই গড। আর তারপরে যেটা সব থেকে বড়ো কথা, সেটা হচ্ছে 3টে সিকুয়েল বন্ধুরা। 3টে সিকুয়েল শুনলে আমরা ছিটকে গেছি জাস্ট। আমরা যারা ফ্যান্সরা পাগলের মতন ওয়েট করে আছি ভাই এই সিনেমাগুলোর জন্যে। রাবণ 2, চেঙ্গিস 2, বস 3, 3টে ছবি। ইয়েস, যেভাবে বললাম সেই ক্রোনোলজিক্যাল অর্ডারেই হয়তো আসবে সম্ভবত, এখন আমার যা মনে হচ্ছে। দেখো, বস 3 ছবিটাকে জিদ্দা সব থেকে যত্ন নিয়ে বানাতে চায়। কেন? কারণ বস ফ্র্যাঞ্চাইজিটা জিদ্দাকে জিদ্দা বানিয়েছে, দ্য বিগেস্ট সুপারস্টার বানিয়েছে দুই দেশেই, বাংলাদেশ হোক আমাদের দেশে হোক। বস ফ্র্যাঞ্চাইজিটা জিদ্দার জন্য একটা মানে কী বলবো, একটা মানে সোনার খনি পাওয়ার মতন। তো লাস্ট এই ছবিটা এসেছে 2017 সালে, হয়তো মেবি 2027 সালে এই ছবির সিকুয়েল আসতে পারে, বস 3 হতে পারে 27 সালে, এতটা দেরি হতে পারে, কিন্তু আসবে। তো আজকে চলছে 25, জিদ্দার নেক্সট হচ্ছে 29 সাল অবধি। এখানে আমি একটা ছবি অ্যাটাচ করতে চাই, মানে জনার অ্যাটাচ করতে চাই, সেটা হয়তো আবার একটা গ্যাংস্টার ড্রামায় জিদ্দা আলাদা করে সোলোভাবে কাজ করতে পারে। নামটা হচ্ছে মনস্টার। ভুলে গেলে চলবে না, জিদ্দার যে নেফিউ রয়েছেন সে কিন্তু অলরেডি করেছিল এটা, মানে ভাইপো আর কি বলা যেতে পারে। নামটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, সেও মদনানি ছিল আর কি। সে আর কি পোস্ট করেছিল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে, মনস্টার ছবিটার নাম ছিল। যাই হোক, এবার আসি, সেই পয়েন্টে আসছি। তার আগে বলি, জিদ্দা আরও দুটো কিন্তু মানে একটু আরবান সেন্ট্রিক কাজ করছে। দিস ইজ নট আরবান সেন্ট্রিক, বুমেরাং টাইপ কাজ করছে। যেরকম একটা হচ্ছে নিউ এজ কমার্শিয়াল ফিল্ম যাকে বলা যেতে পারে, তার ভিতরে একটা হচ্ছে একটা হচ্ছে হরর কমেডি,
এবং একটা মাইথোলজিক্যাল হরর ছবি, এবং আরেকটা হচ্ছে কোর্টরুম ড্রামা। এবার এই দুটো ছবির কথা তোমরা আগে শুনেছো। হরর কমেডিটার নাম ভূতের রাজা দিল বর ছিল, যেটা জিদ্দারকে অফার করা হয়, সৌভিক কুণ্ডুর পক্ষ থেকে অফার করা হয়, এবং সেই ছবিটা জিদ্দা ইনস্ট্যান্ট রিজেক্ট করেন। কেন রিজেক্ট করেন? তার এই কনসেপ্টটা পছন্দ হচ্ছিল না, গল্পটা ভালো ছিল, তাকে ওই চরিত্রটাতে পছন্দ হচ্ছিল না। এবার আমার মনে হয় ওই সিনেমাটাকেই ব্রাশ আপ করে, একটু লার্জার দ্যান লাইফ করে, একটু হরর কমেডির মোড়ক ঢুকিয়ে, এবং এই যে ভুলভুলাইয়া 3 জিদ্দা দেখতে গেলেন, তার একটা কারণ হতেই পারে তার হরর কমেডিতে কাজ করা, নানান ধরনের জিনিসপত্র গোটা ইন্ডিয়া জুড়ে জিদ্দা দেখে বেড়াচ্ছেন যে এক্স্যাক্টলি কোন কোন জিনিসপত্র, হয়তো জিদ্দা স্ত্রী 2ও দেখেছেন, আই এম শিওর, প্রিটি ড্যাম শিওর। তো সেই সব মিলিয়ে আমার মনে হয় সব কিছুকে ইনক্লুড করে তিনি এই ভালো করে একটা হরর কমেডি বানাতে চাইছেন, যেটা বাংলায় প্রথম হরর কমেডি হবে, যেটা ব্যাপকভাবে ওয়ার্ক করবে। বন্ধুরা বলে রাখি, গল্প হলো সত্যি কিন্তু বাংলার খুব ভালো একটা হরর ছবি, কিন্তু সেটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে 2013 সালে যখন বাংলা কমার্শিয়াল ছবি খুব ভালোভাবে চলছে, সেই সময় দাঁড়িয়েও কিন্তু সেরমভাবে ওয়ার্ক করেনি, সেরম মারাত্মকভাবে চলেনি। পিৎজা রিমেক ছিল, পিৎজা অসাধারণ সিনেমা, গল্প হলো সত্যি আমার বেশ ভালো লেগেছিল। আচ্ছা, এরপরে যে কটা হরর ছবি এসছে বেঙ্গলে, সেগুলো একটা ওয়ার্ক করেনি সেভাবে, কিন্তু জিদ্দা হয়তো ফার্স্ট ফোরমোস্ট থিং যে জিদ্দাই প্রথম হয়তো হরর ছবিটা ওয়ার্ক করাতে চলেছে বক্স অফিসে। এখন তো দেখো বক্স অফিসে যে দুটো ছবি সব থেকে বেশি ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে রাবণ। তুমি দেখো, যে কাউকে দেখে নাও, তুমি 2 বছর আগের ভিডিও তুলে দেখে নাও, রাবণ বক্স অফিসে ব্যাপক ওয়ার্ক করেছে। রাবণ এবং চেঙ্গিস, এই দুটো ছবি ব্যাপকভাবে ওয়ার্ক করেছে, দুটো জনারের ভিতরে আর কি, দুটো স্কেলের ভিতরে। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে এই দুটো ছবি কিন্তু ভয়ঙ্করভাবে আসতে চলেছে তার পার্ট 2 বা সিকুয়েল। এটা জিদ্দা 99%, মানে এটা শিল্পেন্দুদাই বলছে, 99% কনফার্ম আছে জিদ্দার এইগুলো সিকুয়েল করবে। আর বস 3, বন্ধুরা তুমি বলো বুকে হাত দিয়ে, কোন সিকুয়েলটা জিদ্দা বানাবেই বানাবে, তুমিও জানো চোখ বন্ধ করে, অ্যাজ অ্যান বিজনেস পার্সপেক্টিভ, অ্যাজ অ্যান প্রডিউসার, অ্যাজ অ্যান সব কিছু একদম চোখ বন্ধ করে জানো যে জিদ্দা বানাবেই। এবার দেখো স্যাটেলাইটের সাথে জিদ্দা সেইভাবে কোলাবোরেশন হতে হবে যে চেঙ্গিস ছবিটা বিক্রি হতে হবে, পরপর ছবিগুলোকে সেল হতে হবে, তারপরে কিন্তু জিদ্দা আবার এই ছবিগুলো আরও বেশি করে মনোযোগ সহকারে করতে পারবে। এবং যেহেতু রাবণের একটা ভালো স্যাটেলাইট ভ্যালু আছে, আমি বারবার বলছিলাম স্যাটেলাইটে বারবার দেয়, ছবিটা ভালো চলেছে স্যাটেলাইটে, সেহেতু রাবণ 2 হলে কিন্তু সেটার স্যাটেলাইট ভ্যালু অবভিয়াসলি মানে এমনিই বিক্রি হয়ে যাবে, মানে প্রি সোল্ড যেটাকে বলে, যেটা টেক্কার ক্ষেত্রে হলো, সেম জিনিসটা কিন্তু রাবণের ক্ষেত্রে হতে পারে, রাবণ 2 এর ক্ষেত্রে। এবার যে দুটো ছবি জিদ্দা রিজেক্ট করেছিল, তার ভিতরে একটা তো হরর কমেডি নিয়ে কথা বললাম, আর একটা ছবি কী ছিল, সেটা হচ্ছে আরেকটা ছবি ছিল কোর্টরুম ড্রামা। বন্ধুরা এই কোর্টরুম ড্রামাটাও কিন্তু জিদ্দা রিজেক্ট করে। আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে জিদ্দা কোর্টরুম ড্রামাও রিজেক্ট করেছে, জিদ্দা হরর কমেডিও রিজেক্ট করেছে, যা যা ছবি এসছে আর কি পরপর সেগুলো জিদ্দার যতই জিদ্দার কাছে মানে ফ্যামিলি ওরিয়েন্টেড বা এই ঘ্যানে প্যানে ছবি নিয়ে আসা হয়, জিদ্দা কিন্তু সেগুলোকে রিজেক্ট করে দেয়, পাতি বাংলা কথায়। জিদ্দা নিজে পছন্দ করে না, আমার মনে হয় সে ওটাকে বিশ্বাস করে না। এবার এই কোর্টরুম নামাটা লাইক জলি এলএলবি ওই ফ্র্যাঞ্চাইজির মতন কিন্তু হতে চলেছে, সরি ফর দ্য নয়েজ, ওই ফ্র্যাঞ্চাইজির মতন করে হতে চলেছে। এবার ওই ফ্র্যাঞ্চাইজির মতন করে হলে চিন্তা তো এনজয় হবে ভাই, আমরা ইয়াং জেনারেশনের প্রচণ্ড এক্সাইটেড। ইভেন কি মানে যদি কোর্টরুম নামাটা হয় OMG2 এর মতন বা OMGর মতন, তাহলেও কিন্তু খুব এনজয় করবো আমরা, তাই না? প্রচণ্ড এনজয় করবো আমরা, আমার তো মনে হয় আমরা তো ইয়াং জেনারেশন হেভি এনজয় করবো, আর জিদ্দা নিজেও এনজয় করবেন। দেখো জিদ্দা সিনেমা করেন শুধু বক্স অফিসের জন্য না, জিদ্দা সিনেমা করেন শুধু মাল্টিপ্লেক্সের জন্য না, জিদ্দা সিনেমা করেন নিজের জন্যে, এবং জিদ্দা সিনেমা করেন মাস অডিয়েন্সের জন্যে, এটা তো চিরকালই মানতে হবে। তো সেই জিনিসটা জিদ্দা করে যাচ্ছেন, সাকসেসফুলি করে যাচ্ছেন। আচ্ছা, এই লাইন আপ জিদ্দার, এটা আপকামিং 5 ইয়ার্সে জিদ্দাকে ঘটতে দেখা যাবে বা করতে দেখা যাবে। এবার এতক্ষণ ধরে আলোচনা করলাম যখন, একটু তাহলে অর্ডারে সাজাই যে কোন ছবিটা কীরকমভাবে আসতে পারে। তবু আমার যেটা মনে হয় রাবণ 2 ছবিটা 2025 সালে আসার সম্ভাবনা খুব বেশি, কারণ রাবণ 2 ছবিটা বানানোটা ইজি হবে, কলকাতার বেসের ভিতরে বানানো যাবে, রাবণ 2 ছবিটা বানানো যাবে। এবং এমএন রাজকে যেহেতু রিসেন্টলি দেখা গেছে, ও বাই দ্য ওয়ে বলে রাখি, বাবা যাদবকেও কিন্তু জিদ্দার অফিসে দেখা গিয়েছে, মনে আছে ভাস্বতী ঘোষ খবর করেছিল, ভাস্বতী ঘোষের মতন বড় পরিচালক খবর করেছিল, বড় সাংবাদিক খবর করেছিল। আচ্ছা, এবার একটা জিনিস আমার মনে হয় রাবণ 2টা হয়তো সবার আগে আসবে এই যত ছবি আছে। আর একটা করে জিদ্দা এরকমভাবে প্ল্যান করতে পারে যে একটা করে বড় ছবি, মানে একটা করে কমার্শিয়াল ছবি যেটা ঈদে জিদ্দার ফ্যান্সদের জন্য থাকবে, এবং একটা ছবি যেটা আমার মনে হয় জিদ্দার সবার আগে উচিত, সেটা হচ্ছে ক্রিসমাস বা দুর্গাপুজো। এই দুটো টাইমের যে কোনো একটা টাইমে কিন্তু এই একটা ছবিকে কেটার করা উচিত বা দেওয়া উচিত, একদম পারফেক্ট হবে। আমার মনে হয় দেবদা জিদ্দার চুক্তি এবার ভাঙা উচিত, কারণ এখন যা মার্কেটের অবস্থা, এখন তাতে এই চুক্তি করে লাভ নেই। এখন যখনই দেবদা ভার্সেস জিদ্দা হবে, যখন একটা ছবি আসবে, তখন হাইপগুলোও মারাত্মক বেড়ে যাবে, লাইক রাবণ ভার্সেস কিশমিশ, মনে করে দেখো হিউজ একটা হাইপ হয়েছিল। তো রাবণ 2 যখন আসবে, সেটাও কিন্তু ব্যাপক ব্যবসা করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, একই ইকুয়াল ভ্যালু। আর আমরা সবাই জানি এখন ফ্র্যাঞ্চাইজি ফিল্ম কীভাবে ওয়ার্ক করছে। যদি 2025 সালে
আমার পার্সপেক্টিভ। এবার এতক্ষণ ছিল আপডেটের কথা, এবার একটু ফ্যান ফিকশনে ঢুকছি। ফ্যান ফিকশন ইন দ্য সেন্স আমার পার্সপেক্টিভ থেকে, আমার বিশ্বাস থেকে আমি কথাগুলো বলছি যে 2025 সালে যদি ঈদে জিদ্দার রাবণ 2 আসে, আর যদি 2025 সালের শেষে ক্রিসমাসে, ধরো ক্রিসমাস সব থেকে ভালো চলার টাইম আর কি বলা যেতে পারে, ইয়ের সময় তোমার বাংলা কমার্শিয়াল ছবি শোনার সময়, তো সেইখানে সব থেকে বেশি যদি আসে তোমার জিদ্দার একটা ধরো কুসুম রামাটা এলো, বা লাইক হরর ছবিটা এলো, যেটাই এলো একটা এলো, এ ধরনের ছবি হয়ে গেল। আবার নেক্সট ইয়ার 2026 সালে ধরো 26 সালে লায়ন এলো, লায়নের সাথে আবার ওই রকম একটা ধরো হরর কমেডি বা কুসুম রামার ভিতরে একটা ছবি বাজবে, সেটা হয়তো এলো 2026 সালের ডিসেম্বর বা ইত্যাদির টাইমে। নভেম্বরের শেষের দিকে এনে কিন্তু লাভ নেই, কারণ ওখানে কিন্তু আবার চাপ হয়ে যায়, এদিক ওদিক থেকে বড় ছবি চলে আসে, হয় ওই টাইমটা বাংলা দর্শক বাংলা ছবি দেখে না, টাইমিংটা ভালো না, এই সমস্ত ব্যাপার কিন্তু রয়েছে অলরেডি। সরি ফর দ্য নয়েজ, আমার ঘুঘুটি বিভৎস চিৎকার করছে, সরি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তারপরে দেখো 2027 সাল কিন্তু রয়েছে, 2027 সালে আমরা জিদ্দার বস 3 ছবিটা পেতে পারি ঈদে, এবং বস 3 ছবিটা ঈদে চলে এলো। তারপরে আবার একটা অন্য রকমের ছবি, যেটা হয়তো জিদ্দা এখনও আমাদেরকে জানাননি, সে ধরনের একটা অন্য রকমের ছবি, সেটা একটা অন্য টাইমে এলো, লাইক দুর্গাপুজোর সময় এলো বা ক্রিসমাসে এলো, এরকম 27 সালে হলো। 28 সালে ধরো মনস্টার এলো, বা 29 সালে মনস্টার এলো। এরকমভাবে যদি জিদ্দা লাইন আপটাকে ক্যারি ফরওয়ার্ড করেন, বা চেঙ্গিস 2 নিয়ে এলেন, তারপরে 28 সালে হয়তো চেঙ্গিস 2 নিয়ে এলেন, তো এই একটা ক্যারি ফরওয়ার্ড করার জায়গা থাকবে। কারণ 2023 সালে চেঙ্গিস এসছে, 24, 25, 26, 27, 28, মানে প্রায় অনেকটা দিনের গ্যাপ, তারপরে কিন্তু 5 বছরের একটা গ্যাপ, তারপরে কিন্তু একটা চেঙ্গিস 2 আসছে, তো মজা লাগবে। এবং চেঙ্গিস বক্স অফিসে সাকসেসফুল হয়েছে, ইভেন কি এতটা গাট ফিলিংয়ের সঙ্গে এতটা জোর দিয়ে যখন শিল্পেন্দুদা বলছে যে চেঙ্গিস 2 যখন অ্যানাউন্স হবে তখন বুঝে যাবে চেঙ্গিসের বক্স অফিস কালেকশন কী। আমার তো মনে হয় বলার তো কিছু নেই, তারানা দাস কি ভুল কথা বলেছে, বলিউড হাঙ্গামে কি ভুল কথা বলেছে, তারা অত বড় বড় পেজ, তারা ওখান থেকে বসে বলে যাচ্ছে যে মানে বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার ছবি চেঙ্গিস। তারপরে তো আমার মনে হয় কাউকে বোঝানোর কিছু নেই আর নতুন করে। আর জিদ্দার সময় খারাপ যাচ্ছে, জিদ্দার খারাপ ইয়ে, আমার মনে হয় এগুলো বলার কিছু নেই, কারণ আমার মনে হয় যার সময় খারাপ যায় তাকে বারবার এই ধরনের কথা বলতে হয়। জিদ্দার সময় ভালো যাচ্ছে বলবো কেন ভাই, রোজ রোজ এক কথা। জিদ্দার সময় খারাপ যাচ্ছে কিনা দেখো, আমরা বলে দেবো যে ভাই দেখো সময় ভালো যাচ্ছে তাই জন্য এই জিদ্দা নিজেই, জিদ্দা বলে না, আমি বারবার বলি জব শের 2 কদম পিছে লে তো সমঝো বড়া জাম্প করনে ওয়ালা হ্যায়। তো জিদ্দা মানে এখন ঘাপটি মেরে বসে আছে, তারা বড় জাম্প করার জন্য। দেখবে হয়তো জিদ্দা যেরকম করে আর কি, রিসেন্ট টাইমসেও তো দেখলে জিদ্দা একদিনে 3টে ছবির অ্যানাউন্সমেন্ট করে দিল, চলো এই 3টে ছবি আসবে, নেক্সট 2 ইয়ার্স ধরে সেই 3টে ছবি এলো। তো এভাবেই জিদ্দা ওয়ার্ক করে, জিদ্দার প্রোডাকশন এইভাবে ওয়ার্ক করে। এখন আমি জানি না যে এই 30শে নভেম্বর কী আসতে চলেছে। এই 30শে নভেম্বর একটা বড় পরীক্ষার দিন, এই দিন যদি কিছু চলে আসে, বড় কিছু চলে আসে, ব্যাস সামথিং মানে বিরাট 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 ধামাকা। কিন্তু এই 3টে সিকুয়েল কিন্তু হবে এমনটা শোনা যাচ্ছে, এই 3টের জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড। বাকি ছবিগুলো তো অবভিয়াসলি আছে, কিন্তু এখানে একটাও প্যানে ঘ্যানে ফ্যামিলি ড্রামা লাইক বা ওরকম জিনিসপত্র নেই, কারণ জিদ্দা জানে জিদ্দার ফ্যান্সরাও এগুলো পছন্দ করে না, জিদ্দা নিজেও এগুলো পছন্দ করে না, তো কী করবে বলো। তো এখানে সবথেকে বেশি এক্সাইটিং ছবি হচ্ছে আমার যেটা মনে হয় রাবণ 2, চেঙ্গিস 2, এবং ফাইনালি তোমার বস 3 আমার মনে হয় সবার শেষে আসবে, বস 3 সবার শেষে আসবে, কারণ ওটা সবথেকে বড় আইপি, ওটা সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি। রাবণ 2, চেঙ্গিস 2 পরপর আসবে, হয়তো রাবণ 2 আসবে, চেঙ্গিস 2 আসবে, তারপরে বস 3, জানি না কী হবে, মানে আমি জাস্ট টু মাচ এক্সাইটেড। আর চেঙ্গিস 2, যেখানে চেঙ্গিস 2 কেন চেঙ্গিস 2 করছি আমরা, চেঙ্গিস ছবিটা যারা দেখেছে তারা জানে, যারা দেখেনি তারা আর কী করে জানবে। তবে যারা দেখেছে তারা জানে যে কীভাবে চেঙ্গিস 2 হওয়ার ওখানে সম্ভাবনা ছেড়ে রেখে দেওয়া যাওয়া হয়েছে। রাবণেরও ক্ষেত্রে আমি কালকেও আলোচনা করেছি সেই জায়গাটা নিয়ে, আশা করি রাবণ সবাই দেখে ফেলেছে, কারণ টেলিভিশনে চলে এসে মাঝে মাঝে ইউটিউবে পাইরেট হয়ে যায়, আমি আবার সেগুলোকে হাউসকে লিঙ্ক পাঠিয়ে সেগুলোকেও ওড়ানোর ব্যবস্থা করি। যাই হোক, এইগুলো তো হতেই থাকে, তবে আশা করি সবাই দেখে ফেলেছে। তো সেই কারণেই বললাম, এবার তোমাদের কার কী মতামত এইখানটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। আমার শুধু একটাই কথা বলবো, ম্যান অফ মাসেস, জিদ্দা হচ্ছে ম্যান অফ মাসেস। ও যাই বলে নাও, সেই দিনের শেষে কমার্শিয়াল ছবি ছাড়া আর কিছু করবেই না, এইটা হচ্ছে জিদ্দার লাইন আপ। মানে যতই তুমি বলে নাও যে এই তো কমার্শিয়াল ছবি এখন তো আর ওই আগের মতন চলছে না, একটা মানুষ ফ্লপ হলো কি সঙ্গে সঙ্গে কাউ করা শুরু হয়ে গেল। তো এই জিনিসটা কিন্তু লোকের ভিতরে দেখতে পাচ্ছি আমরা। তো এটা যখন হচ্ছে, তারপরেও তুমি দেখো, মানে যে যাই বলে নিক না কেন, একটা মানুষের, মানে আমি সত্যি বলছি, একটা সিদ্ধ পুরুষ হলে এরকম হওয়া চাই যে যা মানে বাইরে থেকে যতই তোমাকে অ্যাটাক করে নেওয়া হোক না কেন, যাই তোমাকে বলে দেওয়া হোক না কেন, বা যাই অপমান করা হোক না কেন তোমাকে, বা যেমনভাবেই তোমাকে ওই বলে না যে ধ্যান ভঙ্গ করার ব্যবস্থা করা হোক না কেন, জিদ্দা কিন্তু এক জিনিসে অটল, যে না ভাই আমি এটাই করব। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থিং, এরকমটা কিন্তু সবার মানে এই দৃঢ়তা সবার থাকে না।
দেখা যাক ইন ফিউচার দেবদাও হয়তো কমার্শিয়াল ছবি আরও করবেন খাদানের পরে। তবে দেবদা ওরকমভাবে একই নাগারে কমার্শিয়াল ছবি করবেন এমনটা আমার মনে হয় না। দেবদা কিন্তু গ্যাপ নিয়ে নিয়ে কমার্শিয়াল ছবি করবেন আবার নানান ধরনের ছবি। দেবদা অলওয়েজ নানান ধরনের ছবি, আর জিদ্দা হচ্ছে নোন ফর কমার্শিয়াল ফিল্ম। তো দেখা যাক কী হয় না। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।